দুই কবরের ভেতরে এখন আযাব হইতেছে। আল্লাহর নবী বললেন এই দুই কবরের ভেতরে আযাব হইতেছে। এই যে দুই কবরের ভেতরে আযাব হইতেছে, আল্লাহর রাসূল কবরের পারে দাঁড়ায়া ইসালে সওয়াব করলেন। নবী পাক আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ এদের maaf করে দাও। কবরের আযাব বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল এই কবর সম্পর্কে বললেন, এই যে দুইটা কবরের ভেতরে আযাব হইতেছে, খুব বড় বড় অপরাধের কারণে তাদের কবরের আযাব নয়, ছোট খাটো অপরাধের কারণে তাদের কবরের ভেতরে আযাব হইতেছে। সাহাবীরা বলল, কি অপরাধের কারণে আযাব হইতেছে গো আল্লাহর নবী? সরওয়ারে দু আলম নবী বলেন, এরা নিজেদেরকে পেশাবের ছিটা থেকে হেফাজত করত না, এ কারণে তাদের কবরে আযাব হইতেছে। অর্থাৎ পেশাবের ছিটা থেকে নিজেকে হেফাজত করে নাই। উট ছাগল চড়াইতো, কাপড়ের ভেতরে পেশাবের ছিটা লাগতো, এটার থেকে নিজেদেরকে বাঁচায় নাই, এতটুকু নাপাকের থেকে নিজেদেরকে হেফাজত করে নাই। যদি এইটাই হয় কবরের আযাবের কারণ, উট গরু ছাগলের চনা গায়ে লাগলে যদি এটার থেকে বাঁচার চেষ্টা না করার কারণে যদি কবরে আযাব হয়, তাহলে যারা নবীর সুন্নতের ঢিলা কলব জীবনে কোনোদিন ব্যবহার করে নাই, দাঁড়ায় পেশাব করে যে সকল যুবকরা হাইটা গেছো, জীবনে কোনোদিন ঢিলাও ব্যবহার করো নাই, কলপ ব্যবহার করো নাই, নিজেকে পাক সাফ রাখার চেষ্টা করো নাই, পরিস্থিতি তাদের কি হতে পারে? যারা নিজেদের বদন পাক করো নাই, যারা নিজেদেরকে পেশাবের ছিটার থেকে নিজেকে বাঁচাও নাই, নিজের বদনের পবিত্রতার দিকে লক্ষ্য করো নাই, এতটুকু একটা সুন্নতের খেলাফ কামও যদি তোমার জীবনে ঘটা যায়, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তিনটা গুণ অর্জনের মাধ্যমে মুমিন তুমি সফল কাম মুমিন হও। এক নাম্বার হলো তাকওয়া ওয়ালা মুমিন হও, আল্লাহর ভয়ে ভীতু মুমিন হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ের সিফাত হাসিল করো। দ্বিতীয় নম্বর গুণ আকুলু কাওলান সাদীদা, পবিত্র জবানের মালিক হও, মুখে বাজে কথা কখনো উচ্চারণ করবা না, মুখের ভিতরে ভালো ভালো কথা আনবা। जिक्र अज़कार करने वाला हो, तिलावतुल कुरान करने वाला हो, মানুষদেরকে নেকির পথে আহ্বান करने वाला हो, আর সুন্নতের পাবন্দ जिंदगी बसर करने वाला हो। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, ফরজ বিধান পালন করে আল্লাহর অনুসরণকারী হও, আর নবীর সুন্নাহর ইত্তিবার মাধ্যমে নবীর ইত্তিবাকারী মুমিন হও, তাহলে তুমি সফল মুমিন হয়ে যাবা। সফলতার মুকুট আল্লাহ তাআলা তোমাকে দান করবে। এটার ভেতরে হলো সফলতা। সঙ্গত কারণে আল্লাহর বিধান অমান্য করণ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নিজের জিন্দেগিকে হিসাব নিকাশ করে সামনে বাড়ো, আর নবীর সুন্নাহর ইত্তিবাকারী হও। পশ্চিমাদের অনুসরণ করতে করতে 90% মুসলমানের দেশের পোশাক চলাফেরা এখন পশ্চিমাদের ঢঙের হয়ে গেছে। পশ্চিমাদের ঢং, পশ্চিমাদের ঢং দিয়ে তুমি নাজাত পাবা না, মনে রাখবা। আজকে যুবকদের পোশাক পরিচ্ছদের দুর্বলতার কারণে তারা বেনামাজি, এমন টাইট প্যান্ট পরে পয়রা নামাজ পড়া যায় না, এমন ডিজাইনের প্যান্ট পরে যেটা পয়রা নামাজ পড়া যায় না। পুরুষরা এখন প্যান্ট, যুবকরা প্যান্ট নামাইতে নামাইতে পায়ের গোড়ালির নিচ দেয়, আর মহিলা স্টাইল হলে এটা খালি উপরের দিকে উঠতেছে। যত রানের কাছাকাছি যাবে তত ভদ্রতার পোশাকে পরিণত হয়েছে।
মুসলিম পিতা হিসাবে এগুলো লক্ষ্য করুন যে আপনার ছেলের কাছে যে পশ্চিমাদের প্যান্ট পছন্দ আর আপনার মেয়ের কাছে যে পশ্চিমাদের সালোয়ার পছন্দ, এই মানসিকতাটা চেঞ্জ করুন। নবীর ইত্তিবার মানসিকতা নিজেদের ভেতরে আনুন। আমরা এগুলো করি বিধায়ী যারা ন্যূনতম দাওয়াত তাবলীগ মাদারিসে কওমিয়া পীর বুজুর্গদের খানকা যেখানে সুন্নতের রং ঢং আছে তাদেরকে মধ্যযুগী বলে গালি দেয়। আমরা এগুলো করি বিধায়ী আমাদের কাছে পশ্চিমা রীতিনীতি সমাদৃত। আমাদের মানসিকতার এই অধপতনের কারণেই 90% মুসলমানের দেশের শিক্ষাঙ্গনে শিক্ষক হয়ে আমার দেশের মুসলিম রমণীর বুরকা ধরে টান দেওয়ার সাহস করেছে, শুধু আমাদের মানসিকতার দুর্বলতার কারণে। আমরা তো মদিনার সুন্নতকে মদিনার রংকে পছন্দ করি না, বরঞ্চ যারা সুন্নতওয়ালা তাদের তিরস্কার আমরা করি। মনে রাখতে হবে, যদি সুন্নতকে কেউ ভালো না বাসে, নবীর তরিকা যদি কারোর ভালো না লাগে, তার হাসর নবীর দুশমনদের সাথেই হবে। আর যদি কেউ সুন্নতকে পছন্দ করে তবে তার হাসর নবী পাকের উম্মত হিসেবেই হবে। এ কারণে 5 ওয়াক্ত নামাজ ডেইলি সকাল সন্ধ্যা নিজের হিসাব লইবেন। কয় বেলা নামাজ পড়লেন, কয় রাকাত নফল নামাজ পড়েছেন, সারা দিনে কয়বার ওযু করেছেন, এটার একটা হিসাব থাকা চাই। সারা দিনে কয় শতবার জিকির করেছেন। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ জিকির করো। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ। কম আজ কম 6 তাসবিহ জিকির সকাল সন্ধ্যা করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো। নবীর সুন্নাহকে কদরদানি করে কমাস কম এ ফিতনার জমানায় চলতে থাকো। যাদের ভেতরে এতটুকু মুখের জিকির পবিত্রতাও থাকবে আর সুন্নতের ইত্তিবা থাকবে, এই ফাসাদের জমানায় একটা সুন্নতের উপর আমলকারীকে আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা সুন্নতের আমলের বদলায় দিবে। দুনো হাত উপরে তোলেন, বলেন ইয়া আল্লাহ। জোরে, আরো জোরে, আরো জোরে। ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। হয় নাই চিল্লায় জোরে করে কোন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ আর কোনদিন দাড়ি কাটবো না। দাড়ি কাটবো না আসতে কইছেন কে? জোরে বলেন, দাড়ি কাটিব না, সুন্নতি দাড়ি রাখিব ইনশাআল্লাহ। সুন্নতের কদর করব ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ। সকাল সন্ধ্যা জিকির করব, দাওয়াত ও তাবলীগে সময় লাগাবো, হক্কানি পীর মাশায়েখের দরবারে যাব। আস্তে কোন কে ইনশাআল্লাহ কোন জোরে। আলেম ওলামা যেখানে আমরা আছি বলেন জোরে। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? হাত না। এই স্লোগানগুলো দেন, ইলেকশনের টাইম তো এই স্লোগানগুলোর দাম। আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ মনে থাকবে নি? জোরে আওয়াজ করে বলেন। আলেম ওলামা নাই যেখানে, আলেম ওলামা যেখানে। কারণ হলো আলেম না থাকলে এই সুন্নতের কথা এত শক্ত করে কেউ বলবে না। আলেম ওলামা না থাকলে মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা ওই মহিলাকে খবর দাও, তার 2টা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, ওরা আর আসবে না। জান্নাতের পথে এই মায়ের সন্তানদের সাথে তার মোলাকাত হবে।
মহিলার কাছে সাহাবীরা খবর পৌঁছায়া দিলে মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করেছে। তার কান্না, মা তো মা, দুইটা সন্তান হারানোর বেদনার কান্না মায়ের। তার কান্না দেখে হাবিবি কিবরিয়া নবী সান্ত্বনা দেওয়ার জন্য সামনে আগায় গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আগায় গেছেন, মহিলাটা বারবার তার উড়নি টানতেছে, আর এই বৃদ্ধা নারী তার চেহারাকে বারবার ঢাকবার লাগছে। তো তাকে জিজ্ঞেস করা হয়, কাঁদো কেন আর চেহারা ঢাকো কেন এমন করে? ওই কাঁদি হলো সন্তান হারায় গেছে এই বেদনায়। দুই সন্তানের শোকের বুঝা মাথায় লইয়া আবার পর্দার উড়নি দিয়া বারবার নিজের চেহারা ঢাকার কথাও তোমার মনে আছে? দুইটা সন্তান তোমার হারায় গেছে, তারপরেও তুমি তোমার চেহারা বারবার ঢাকতেছো কেন? এখন তো আবেগে আপ্লুত হয়ে তুমি শুধু কাঁদবে। তোমার দুটি সন্তান তুমি হারায়ছো রে মা। বুড়া নারী বলে, কান্তিছি দুইটা রত্ন হারানোর বেদনায়, যে দুইটা সন্তান আমাকে ফেলে আমার আগে তারা আল্লাহর কাছে চলে গেছে। কান্না আসতেছে সন্তানের মায়ায়, আর চেহারা বারবার পর্দা করতেছে আল্লাহর মায়ায়। না জানি আবেগের কারণে চেহারা খুলে গেলে যদি বেপর্দা হয়ে যায়, আর আসমানের মালিক আল্লাহ যদি আমার পরে নারাজ হয়ে যায়, রবরি খুশি করার জন্য তার মায়ায় চেহারাটাকে আর সন্তানের মায়ায় আমি কাঁদি। অর্থাৎ কঠিন আবেগের মুহূর্তেও তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা ভুলে যায় নাই। কঠিন আবেগের মুহূর্তে হযরত ওমর খেলাফে সুন্নত পোশাকের দিকে নজর করে এটার ইসলাহ করার কথা ভুলে যায় নাই। সুতরাং ইহে যুবক, নিজেদের চলাফেরা চাল চলন এর ভেতরে সুন্নতের রং ঢুকাও। নারীরা নিজেদেরকে পর্দার ভেতরে চালাও, আল্লাহর ভয়কে নিজের ভেতরে বসাও, জবানে পবিত্রতার ফুল ঝরাও, তাকওয়াল্লাহ দিলের ভেতরে বসাও। যদি এই গুণগুলা অর্জন করতে পারো তাহলে ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অনেক বড় আজিমুস শান পুরস্কার মহান রবের কাছ থেকে নিতে পারবে। আল্লাহ তাআলা আল্লাহর পুরস্কারের আশায় আমাদেরকে আল্লাহ তাআলা এ সকল নিয়ামতের গুণে গুণী করে দেখ। জোরে আওয়াজ করে বলেন আমিন। টাকনুর নিচে কাপড় আর পরবা না যুবকেরা, ইনশাআল্লাহ বলো। যাদের প্যান্ট লম্বা আছে কাটবা তো বাড়ি যায়, কারা কারা কাটবে? আল্লাহু আকবার। আতুল 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 আতুল। আর টাকনুর নিচে পরে এমন প্যান্ট কিনলেও এটা কাটটা এটারে ছোট বানায় লইবা, ইনশাআল্লাহ বলো। কারণ তুমি তো তোমার মাপের প্যান্ট পাইতা না, এটারে মাপের দর্জির কাছে যায় বানায় লইবা, ইনশাআল্লাহ। ভালো করে একটু ওয়াদা করো। এইটার ভিতরে কিন্তু সবার ওয়াদা পড়ে গেছে যে প্যান্ট তো কিনতে হইব, কাটমু। আগের গুলাও কাটছেন, সামনের গুলাও কাটবেন, কাটতে খাটো বানায় টাকনুর উপরে পড়বেন। আর যেগুলো কিনা লাইছেন পুরান গুলাও দর্জির কাছে যায় কাটটা ছাটটা ছোট বানায় লইবেন, ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা পুরুষেরা ওয়াদা করিতেছি টাকনুর নিচে কাপড় পরিব না, ইনশাআল্লাহ। চিল্লা এখন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন সবাই।
ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তবারক তবারক দামাত বারকাতুহুম। সুতরাং দুয়ার পরে বিশৃঙ্খলা না করিয়া সকলকে তবারক খাওয়ার দাওয়াত প্রদান করা হলো। ঠিক আছে? হ্যাঁ কি বুঝি নাই? না 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 করি না, খাইতে কইছি, খাইতে কইছি, কিন্তু বিশৃঙ্খলা না করিয়া ইনশাআল্লাহ। যা করে আল্লাহ এক একজনের দুইজনের খাওয়ান খায়া লাইবেন না, আর একজনের খাওয়ার সুযোগ দিবেন। ফজিলত মনে করে কয় তবারক, তো তবারক এটা বরকত, এটা চুরি চামানি করে যত প্যাকেট নিয়ন যায়। যদি এই কাম কেউ করে তাহলে কিন্তু আর একবার উপরে জুলুম হবে। এক প্যাকেটের বেশি খাইবেন না, এক প্লেটের বেশি খাইবেন না। যদি বাচ্চা যায় পুরা 150 খায় আলাই দিবেন, কিন্তু এর আগে কোনো 2 নাম্বারই করবেন না ইনশাআল্লাহ। এই গ্রামবাসীর জন্য দোয়া করুন। কত মাইয়িত কবরে চলে গেছে, ওই সকল মুর্দেগান যারা কবরে আছে তাদের আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমিন বলেন।